এই ঈদে মিলাদুন নবী আল্লাহর নবী পালন করেন নাই, আল্লাহর নবীর সাহাবী পালন করেন নাই, এমনকি কোনো তাবি পালন করেন নাই, এমনকি ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি রাহিমাহুল্লাহ কেউ পালন করেন নাই। এই জন্য এটা বিদআত, এটা সুন্দর কাজ নয়, এটা বাতিল। নবীকে যদি এত ভালোবাসো, তা নবী তো সেদিন শুধু জন্ম হয়নি, সেদিন তো মৃত্যু বরণ করেছে, তাহলে শোক পালনটা কখন করবে? নবীর তরিকায় মুসলমান উম্মতের বাৎসরিক ঈদ কতটা? ঈদুল ফিতর, ঈদুল আযহা। 12ই রবিউল আউয়ালে যদি ঈদে মিলাদুন নবী নামে 3 নম্বর একটা ঈদ করে, এটার সিরিয়াল নম্বর ওই বিদআত। এর কি বিদআত? সিরিয়াল নম্বর ওই বিদআত। বিদআত সুন্নতে নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থের বিপরীতটার নাম হলো বিদআত। আল্লাহ রাসূল রেখে গেছেন ঈদ দুইটা, ঈদুল ফিতর, ঈদুল। এখন আমরা নতুন একটা ঈদ পাইলাম, এটার নাম দিছে ঈদে মিলাদুন নবী। আমার বন্ধু শুধু ঈদে বাড়ায় নাই, ঈদ বাড়ানোর পরে ওনারা স্লোগান দিতেছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। এমন স্লোগান আছে না নাই? বলুন তো, আল্লাহ রাসূল যে ঈদ করেছেন সেই ঈদের মাঝে নামাজ আছে না নাই? ঈদুল আযহায় কয় রাকাত? ঈদুল ফিতরে কয় রাকাত? ঈদে মিলাদুন নবীতে নামাজ ঈদের কয় রাকাত? সেরা হইল কি দিয়া? শুধু জিলাপি দিয়া আর হালুয়া রুটি দিয়া, ঠিক না? অথবা সাপাবাজি দিয়া। বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না। শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন, বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি, এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন, জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। এজন্য 12ই রবিউল আউয়ালে যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন, কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই? জশ্নে জুলুসে আছে না নাই? পহেলা বৈশাখ পালন করা আর ঈদে মিলাদুন নবী পালন করার মধ্যে কোনো পার্থক্য নাই। ওরাও বেহায়া, বেদাতিরাও বেহায়া। ঈদে মিলাদুন নবী এটা ইসলামের একটা বড় বিদআত। ইসলামের প্রথম 600 বছরে এই শব্দটা আপনারা পাবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস উদযাপন করার যে কালচার আমাদের সমাজে রয়েছে, এর কোনো নির্দেশনা কোরআন হাদিসে দেওয়া হয়নি। রবিউল আউয়াল মাস আসলেই আমরা ঈদে মিলাদুন নবী উদযাপনের চিত্র এবং দৃশ্য আমাদের সমাজে দেখতে পাই, এরকম কোনো নির্দেশনা হাদিসে দেওয়া হয়নি। সুতরাং ইসলামে যেটা নেই, সাহাবীরা যেটা করেন নাই, আপনি যদি এই রবিউল আউয়াল মাস এসে ঈদে মিলাদুন নবী নতুন করে আরেকটা ঈদ চালু করেন, নবীজি আমাদের ঈদ দিয়েছেন দুইটা, ঈদুল আযহা, ঈদুল ফিতর। ঈদুল আযহা, ঈদুল ফিতর বাদ দিয়ে কেউ যদি ঈদে মিলাদুন নবীর নাম নিয়ে আরেকটা অনুষ্ঠান চালু করে, ওটা তো সিরিয়াল নাম্বারই নেই। যারা এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী পালন করেন, আমরা মনে করি তারা এই কাজটি ঠিক করেন না। যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা, স্মরণ রাখার জন্য সেটা হারাম, পরিষ্কার। তাই যদি বলেন কোন নবীর জন্মদিন পালন করা বা শ্রদ্ধার জন্য কোন ব্যক্তিত্বের, সেটা হারাম, আমি একমত। এই যাদেরকে মুসলিম উম্মাহ, গোটা উম্মার লোকেরা মানে, যেমন ইমাম বুখারী, যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা, ইনারা কে ঈদে মিলাদুন নবী পালন করেছেন? ঈদে মিলাদুন নবী পালন করা যাবে কিনা? ঈদে মিলাদুন নবী পালন করা যাবে, তবে যাওয়ার আগে বলতে হবে ঈদে মিলাদুন নবীর নামাজ কয় রাকাত। সহিহ হাদিস থেকে আমারে দিতে হবে যে আল্লাহ রাসূল ঈদে মিলাদুন নবীতে এত রাকাত, এত তাকবীরে পড়তেন। ঈদ মানেই তো সেখানে ঈদের 2 রাকাত অন্তত সালাত লাগবে। এই চোরগুলি ঈদের কোনো কিছুই প্রমাণ করতে পারতেছে না, শুধুই খামাখা এগুলি চোর। এগুলি কি চোরের চেয়ে আরো বদতর। তো আপনাকে কি কোরআন এবং হাদিস দিয়ে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার পদ্ধতি জানতে হবে না? আপনি খেয়াল খুশি যে নবীর জন্মবার্ষিকী পালন করে আমি মহব্বত প্রকাশ করব না, এটা চলবে না। ঈদে মিলাদুন নবী এই শব্দটা হলো নব্য বেদাতের বড় অংশ।